বৌদি, ও বৌদি, বৌদি। আরে বাবা, বৌদি বৌদি করে মাথা একবার গরম করে দিচ্ছ, বাড়ি মাথায় করে তুলেছো, কি ব্যাপার কি? তোমাকে একটা সুখবর দেবো বলি তো বাড়ি মাথায় করছি গো। সুখবর? তুমি সুখবর দেওয়ার জন্য আমার কাছে ছুটে এসেছো? ভালো খবরের আশার আমি করি না ঠাকুরজি। বৌদি, যে খবরটা তোমাকে আমি দেবো না, শুনলে তুমি আনন্দে লাফিয়ে উঠবে। বলো কি খবর? এই মাত্র দাদার নাম করে একজন ফোন করেছিলেন। সত্যি? সত্যি বলছো? কোথায় আছে, কেমন আছে তোমার দাদা? যে ভদ্রলোক ফোন করেছিলেন দাদা তার বাড়িতেই আছেন। নাম কিছু বলেছেন? হ্যাঁ, শশধর মুখার্জি, গড়পাড়ে থাকেন। শশধর মুখার্জি? কিন্তু এই নামে তো তোমার কোনো দাদার বন্ধু আছে কিনা জানি না। এই নামটা আমি কখনো শুনিনি। এদিকে আমরা ভাবনা চিন্তায় মরছি, আর উনি ওই বাড়িতে দুদিনের জন্য বসে আছেন, একটা ফোন পর্যন্ত করছেন না। বৌদি, বৌদি, এমনও তো হতে পারে যে দাদা নিরুপায় হয়ে ওই ভদ্রলোকের বাড়িতে গেছেন। তুমি এখন দোষগুণ বিচার করবে? চলো, দাদাকে আনতে যেতে হবে তো। আমি যাব না, ওনার বাড়ি ফেরার ইচ্ছায় উনি ফিরে আসবেন, আমি যেচে ওর কাছে যাব না। কি আশ্চর্য বৌদি, এখন কি অভিমান করে বসে থাকার সময়? চলো না। অভিমান? কার ওপর অভিমান করবো ঠাকুরজি? তোমার দাদা কি আমার মান অভিমানের তোয়াক্কা করে? তাহলে আর দুদিন ধরে কারো বাড়িতে পড়ে থাকতো না। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি থাকো, আমরাই যাচ্ছি। আমি বরং দেবাকে ফোন করি, দেবা নার্সিংহোমে আছে, ও যা ভালো বুঝবে করবে। ঠাকুর, শেষ পর্যন্ত তুমি আমাকে এই শাস্তি দিলে কেন ঠাকুর? আপনার বাড়িতে ফোন করে দিয়েছি, আমার নাম ঠিকানা দিয়ে দিয়েছি, ওরা এসে আপনাকে নিয়ে যাবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, কেউ তেমন করে না। এই তো খবরের কাগজে পড়ি কত সময় পথে কত লোক অসুস্থ হয়ে পড়ে থাকে, কেউ ফিরেও তাকায় না। আর আপনি একজন অচেনা অজানা মানুষকে, অসুস্থ একটা লোককে একেবারে ঘরে তুলে আনে। দেখুন, হাসপাতালে আপনাকে নিয়ে যেতেই পারতাম, কিন্তু সেখানে তো হাজার ঝামেলা। কাছেই যে হাসপাতালটা ছিল সেখানে আবার জুনিয়র ডাক্তারদের ধর্মঘট চলছে, বিনা চিকিৎসায় আপনি পড়ে থাকতেন। তাই বাড়িতে নিয়ে এলাম যাতে সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসা করা যায়। কেমন আছেন? ভালো। ইনি আমার স্ত্রী। নমস্কার। হ্যাঁ, এইভাবে এসে আপনাদের খুব বিপদে ফেলে দিয়েছি। কিসের বিপদ? মানুষ বিপদে পড়লে মানুষই তো তাকে দেখে। ভারী সুন্দর একটা কথা বললেন। মানুষের উপর আমি প্রায় বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আপনারা আমাকে সেই বিশ্বাসটা আবার ফিরিয়ে দিলেন। কথা বলতে বলতে এই ফলটা খেয়ে নিন তো। না না, আমি এখন ফল টল কিছু খাবো না, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি তো আপনি যাবেনই। দেখুন, আপনি সুস্থ হয়ে উঠেছেন, কাজে আপনাকে তো আর ধরে রাখতে পারবো না। কিন্তু যতক্ষণ আপনি আমার কাছে আছেন ততক্ষণ আমার কথা তো আপনাকে শুনতেই হবে। এই ফলটা আপনাকে খেয়ে নিতেই হবে। শশধর বাবু, আপনার স্ত্রী ভাগ্য খুব ভালো। যারা এত আন্তরিকভাবে কথা বলতে পারে তারাই পৃথিবীতে সব থেকে সুখী হয়। সুখ, সুখী মানুষের মনেও দুঃখের কাঁটা বিঁধে থাকে আদিত্যবাবু। দুঃখ? হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ে। কি হয়েছে আপনাদের মেয়ের? হারিয়ে গেছে। কবছর হলো মেয়েটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। খুব টায়ার্ড তো? হ্যাঁ, তা তো একটু। আপনিও তো সারা রাত জেগেই কাটালেন।
আমার রাত জাগার অভ্যেস আছে। কতদিন এরকম হয়েছে, অফিসের কাজ করতে করতে দেখেছি ভোর হয়ে গেছে। পুরীর খবরটা পাওয়া গেলে একটু নিশ্চিন্ত হওয়া যেত। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর সেনগুপ্ত। কি সারা রাত খুব টেনশন করে কাটালেন তো? হ্যাঁ, পরি কেমন আছে এখন? আমার মুড দেখে কি বুঝতে পারছেন না যে পেশেন্ট আগের থেকে অনেক বেটার? তার মানে শি ইজ আউট অফ ডেঞ্জার নাও? না, সেটা আমি 24 ঘন্টা না গেলে বলতে পারবো। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, আজকের দিনটা যদি ট্রাভেল ফ্রি যায় তবে কালকে পেশেন্টকে আমি কেবিনে ট্রান্সফার করব। থ্যাংক ইউ ডক্টর। আপনারা এখন যেতে পারেন, আর কোনো দরকার নেই, বরং বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভিজিটিং আওয়ার্স আসবেন। আচ্ছা, ডক্টর বক্সি কখন আসবেন? তা উনি তো বলেছেন এই 10টা সাড়ে 10টা নাগাদ এখানে আসবেন। আমি তাহলে চলি। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, আচ্ছা পরি কেমন আছে এখন? ও হ্যাঁ, পরি অনেক ভালো আগের থেকে। আমরা এক্ষুনি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। ও, একটু দেবাকে ফোনটা দেবে, কাছাকাছি আছে ও? আছেন, দাও না। ধরুন। আমার কে? হ্যালো দেবা, দেবা একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, দাদাকে পাওয়া গেছে জানিস? বাবাকে পাওয়া গেছে? কোথায়? শশধর মুখার্জি বলে এক ভদ্রলোক ফোন করেছিলেন। দাদা নাকি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গিয়েছিল, তারপর ওই ভদ্রলোক নিয়ে গেছেন ওনার বাড়িতে। তারপর জ্ঞান ফিরতে ফোন নাম্বারটা জেনে নিয়ে ফোন করে জানিয়েছেন। দেবা, দেবা দাদাকে তো আনতে যেতে হবে রে, তুই চলে আয় বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আসছি। সদরপা, বাবাকে পাওয়া গেছে। শশধর মুখার্জি বলে এক ভদ্রলোকের বাড়িতে বাবা আছেন। চলুন বাড়ি যেতে যেতে সব বলছি। আমি জানতাম আপনাকে খুঁজে পাওয়া যাবে মিস্টার চৌধুরী। আপনাকে যেমন অনেক কিছু বলার আছে, অনেক কিছু। মানুষটা 2 দিন ধরে আমাদের বাড়িতে পড়ে আছেন। ওনার বাড়ির লোকেদের কি অবস্থা একবার ভাবো তো। এই দুদিন তো আদিত্যবাবু কোনো সেন্সে ছিলেন না। আমরা দুজনে ওর পরিচয় জানার জন্য তো কম চেষ্টা করিনি, কিন্তু ওর সঙ্গে কোনো পরিচয়ই ছিল না। থাকলে তো আগেই খবরটা দেওয়া যেত বাড়িতে। দেখো, আদিত্যবাবুকে দেখে তো বেশ বড় পরিবারের মানুষ বলেই মনে হয়, কিন্তু ওনার বাড়ির লোকজন কে কেমন কে জানে। ভদ্রলোকের উপকার করতে গিয়ে শেষে বিপদে না পড়ে যাও। কিসের বিপদ? এই ওরা যদি বলেন যে এরকম একটা অসুস্থ লোককে আপনারা কেন বাড়িতে এনে রেখেছেন, কেন নার্সিংহোম বা হাসপাতালে দেননি, এর পিছনে আপনাদের কোনো উদ্দেশ্য আছে, কত রকমের জটিল কথাই তো ওনারা বলতে পারেন। ওরা যদি এ কথা বলতে পারেন তো বলবেন, আমি তো ওদের মুখ বন্ধ করতে পারবো না। দেখো, ওরা হয়তো বললেন যে আদিত্যবাবুর কাছে অনেক টাকা পয়সা ছিল, সেই সব তুমি হাতিয়ে নিয়েছো। আদিত্যবাবুকে দেখে তার সঙ্গে কথা বলে তো বেশ ভদ্র শিক্ষিত বলেই মনে হয়। তার বাড়ির লোকেরা কি এতটা অভদ্র হবে যে আমাকে চোর অপবাদ দিয়ে ছোট করবে? হ্যাঁ, দেখো, ঘরের লোক হঠাৎ হারিয়ে গেলে কারোর মাথার ঠিক থাকে না। আমাদেরই কি মাথার ঠিক আছে বলো? মেয়েটাকে হারাবার পর আমরাই কি খুব স্বস্তিতে আছি? শোভনা, আমি এখনো আশাবাদী ওকে আমরা খুঁজে পাবই। হ্যালো, শশধর মুখার্জি আছেন? কথা বলছি। আমি আদিত্যনারায়ণ চৌধুরীর ছেলে দেবাদিত্য বলছি। আপনি ফোনে খবর দিয়েছেন আমার বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদিত্যবাবু আমাদের এখানেই আছেন। আমরা 2 দিন ধরে একবারে হন্যে হয়ে ওনাকে খুঁজছি। আপনি বুঝতে পারছেন আমাদের মনের অবস্থাটা। কেন বুঝতে পারবো না?
দুদিন আপনাদের খবর দেবার কোনো উপায়ই আমাদের ছিল না। আজ সকালেই ওর নাম ঠিকানাটা পেয়েছি, সঙ্গে সঙ্গে আপনাদের খবর দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ পরে আপনার বাড়িতে আসছি। নিশ্চয়ই, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আদিত্যবাবুর বাড়ি থেকে লোকেরা আসছেন, ওরাও দুদিন খুব অশান্তিতেই ছিলেন। হারানো বাবাকে ফিরে পেয়ে আজ ওদের খুব আনন্দের দিন। আমরাও একদিন আনন্দ করব, যেদিন আমাদের হারানো মেয়েকে ফিরে পাবো, সেদিন আমরাও আনন্দ করব। সেই দিনটার দিকে তাকিয়ে তো আজও আমি বেঁচে আছি গো। বাবা, এসো এসো। দুটো দিন আমাদের যা কেটেছে না, আমি তো দুশ্চিন্তায় অস্থির, কি যে করবো ভেবেই পাচ্ছিলাম না। দেবা, শশধর বাবুকে ধন্যবাদ দাও, উনি আমাকে বাঁচিয়েছেন। আজকালকার দিনে এমন মানুষ তো পাওয়া যায় না। রাস্তার থেকে একটা অজানা অচেনা লোককে কেউ ঘরে তুলে আনে, তার শুশ্রূষা করে। উনি না থাকলে হয়তো তোমাদের সঙ্গে আর কোনোদিন আমার দেখাই হতো না। না না, এভাবে বলছেন কেন? আমি কি আর হাতি গোনা এমন করেছি? আপনি আপনার নিজের আয়ুতেই বেঁচে আছেন। কি গো, এনাদের সকলের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। না না, এখন চায়ের দরকার নেই শশধর বাবু। মা খুব চিন্তায় আছেন, বুঝতেই পারছেন। দুদিন ধরে বাবার কোনো খবর নেই। খবর দেবার তো কোনো উপায় ছিল না। এই দুদিন তো উনি কথা বলার মতো কোনো অবস্থাতেই ছিলেন না। আজ সকালে একটু সুস্থ হবার পর আমরা ওনার নাম ঠিকানা জানতে পারলাম। আমি সঙ্গে সঙ্গেই ফোন করে খবর দিয়েছি। হ্যাঁ, ফোনটা তো আমিই ধরেছিলাম প্রথমে, তারপরে আমরা সবাই একটু নিশ্চিন্ত হলাম। আরে, আমার পুলিশ নাতনিটা এলো না? হ্যাঁ, সে তো এখন পিসি, পরি কথা এখন থাক, বাবা আগে বাড়ি ফিরুক তারপর। কি হয়েছে রে দেবা? কিচ্ছু হয়নি বাবা, তুমি বাড়ি চলো। শশধর বাবু, বাবাকে তাহলে আমরা... বাড়ির মানুষ বাড়িতে তো ফিরে যেতেই হবে, তা চা না খান অন্তত একটু মিষ্টি মুখ করুন। না না, ওসব এখন আর আমরা কিছু খাবো না, পরে না হয় কোনো একদিন এসে। আর কি আমাদের দেখা হবে? কেন হবে না? আপনারা আমার জন্য যা করেছেন তার ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না। কদিন আগেই তো আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আপনারা আমার আত্মীয়র থেকেও বেশি। যতদিন বেঁচে থাকবো আপনাদের সঙ্গে সম্পর্ক থাকবে, যাতায়াত থাকবে, সংযোগ থাকবে। হ্যাঁ, আজকে আপনারা আমাদের সঙ্গে চলুন না, মানে বাড়িটাও দেখা হয়ে যাবে, মায়ের সঙ্গে আলাপ হয়ে যাবে। মার কাছে তো আপনারা এখন ভগবান। ছি ছি ছি, এইসব কি বলছেন? কি গো, তাহলে তৈরি হয়ে নাও, সবাই মিলে একসঙ্গে গিয়ে আদিত্যবাবুর বাড়িতেই চা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, সে ভালো। এই ছবিটা এখানে কেন? কোন ছবি? এটা তো আমার মেয়ের ছবি।